গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। কেমন ঠান্ডা পড়েছে বলো। এখন আমি রান্না করব খাসির মাংস। মেয়ে মটন নিয়ে এসেছিল বাজার থেকে অনলাইনে। সেটা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো। আর কি কি দিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি কি মটন নিয়ে এসছে মেয়ে অনলাইনে। এই যে মটন করব আজকে, খাসির মাংস হবে আজকে। এদিকে রসুন আদা সব করছি, কাটলাম। এখন এই আদাটুকু কাটবো। এই কাঁচা লঙ্কাটা এর মধ্যে দেবো, সব পেস্ট করে নেবো। আর একটু আদা দেবো এর মধ্যে, সব দিয়ে পেস্ট করবো। এদিকে টমেটো নিয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলো সব কেটে নিই। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো কিভাবে কি করি। তোমরা সাথে থাকো, ভিডিওটাকে স্কিপ করবো না। দেশে বিদেশে যেখান থেকে দেখছো ভিডিওটাকে স্কিপ করো না বন্ধুরা। কি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করি। রোজ রোজ আর কি ভিডিও দেবো, যা করি তাই দিই। এদিকে আমি খাসির মাংসের মধ্যে আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে টমেটো কেটে নিয়েছি। দেখো এদিকে আমার আলুটা, আলুটা ধুয়ে নিয়েছি। এবার আলুটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেলটা হয়ে গেছে, এবার আলুটা ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, সাথে থাকো। আলুটা একটু ভেজে নেবো। এদিকে খাসির মাংসের মধ্যে আমি একটু আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো এদিকে জিরার গুঁড়া দিয়ে দিলাম, এদিকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, এদিকে হলুদের গুঁড়ো সবই দিচ্ছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি, যে যারা আন্দাজ মতো লবণ দিয়ে নেবে। এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো। 500 খাসির মাংস, এই যে আমি 100 তেল নিয়েছি, তার মধ্যে এতটা তেল আছে এখনও। কিছুটা কাঁচা তেল এখানে দিয়েছি, কিছুটা কাঁচা তেল দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। এবার মাংসটা ভালো করে ম্যারিনেট করে রাখবো। আমি দেখতে পাচ্ছি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। সাথে থাকো বন্ধুরা। এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে, এদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। এই যে মাংসটা একটু মেখে রাখলাম ভালো করে। মাংস একটু 8 ঘন্টা একটু মাখা থাকুক, সব কিছু দিয়ে মেখে রেখেছি। এবার দেখো কি করি। দেখো আমার আলুটা ভেজে এদিকে তুলে নিয়েছি। এদিকে তেলের মধ্যে এখন আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরা তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম তেলে। দেখতে পাচ্ছ তেলটা অল্প, তেলটা যেহেতু কিছুটা কাঁচা তেলের মধ্যে দিয়েছি। এর মধ্যে এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এখন ভাজা ভাজা হোক। টমেটো দিয়ে দিচ্ছি, এগুলো এখন ভাজা ভাজা হবে। তারপর মাংস যেটা 8 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই যে ম্যারিনেট করে যে মাংসটা রেখেছি, এখন সেই মাংসটা ওটা ভাজা ভাজা হবে। তারপর পেঁয়াজটা একটু আদা ভাজা করে নিই। আমরা কে এরকমভাবে খাওয়া আমি তো জানি না, আমি এরকমভাবে খাই। এবার এটা ঢেকে দেবো। এটা একটু ঢেকে দিলাম। তুলে আমি দেখছি, এই দেখো মোটামুটি আধা ভাজা আমার হয়ে গেছে। বুঝতে পেরেছো, আধা ভাজা আমার হয়ে গেছে। এই দেখো পেঁয়াজটা ভালোই ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে ছেড়ে নিই। আমি মাংসের মধ্যে 100 তেল দিই, 100 গ্রাম শিশি। দেখো 100 গ্রাম শিশি, 500 মাংস, খাসি মাংস 100 তেল, একটু তেল আছে এখনই। ভালো করে মিক্সিং করে এটা ঢেকে রাখবো। চিনে হবে। বুঝতে পারছো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, কেউ স্কিপ করবে না ভিডিওটা। খাসির মাংস হচ্ছে আজকে অনেক দিন পর আমার মেয়ে নিজে অর্ডার দিয়ে আনিছে। বলছে রোজই তো চিকেন খাই, মা একটু খাসি খাই। দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর অনেকক্ষণ পর ঢাকনাটা তুললাম, 10 মিনিট পর। মাংসটা এখন কষা হচ্ছে, এদিকে ভাত হচ্ছে। এটা আরও হবে এখনও ভাতটা। সাথে থাকো, দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। খাসির মাংস হতে তো সময় লাগে।
আবার একটু ইয়ে দিয়ে দিলাম, একটু হালকা জল দিয়ে দিলাম, কষানোটা হোক। খাতে থাকো, দেখতে থাকো, একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, ঢেকে দিয়ে একটু ঢেকে দিলাম। আর একটু পরে দেখবো। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এদিকে প্রেশারে গরম জল বসিয়ে নিয়েছি। এখন এই মাংসটা আমি প্রেশারে ঢেলে দেবো। দেখো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, ছেলেদের অনেক দিনের শখ, মেয়ে নিজের পয়সা দিয়ে এনেছে খাসির মাংসটা। কে করবে এখন, আমার মেয়েই তো বড়, মেয়েই করে আমার সাথে, বুঝেছো? এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে একটু আলুটা দিয়ে নেবো। এদিকে ভাতটা গড় দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এদিকে মেয়ের গরম জলে একটু বসিয়ে দিচ্ছি, মেয়ে একটু চান করবে এখন। মেয়ে চান করবে। মাংসটা প্রেশারে একটু গরম জল করে নিয়েছিলাম, ওই যে ফোটা মোটামুটি শুরু হয়ে গেছে। এবারে আলুটা দিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, এবার প্রেশারে ঢাকনাটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, সাথে থাকো, দেখতে থাকো। ঢেকে সিটি দেবো না আমি খুব একটা। এই দেখো, আমার খাসির মাংস ছিটছিট করে আওয়াজ হচ্ছে। মোটামুটি কমপ্লিট হয়ে গেলে শাহি গরম মশলাটা দেবো। এটা নিভিয়ে দেবো, ভাপটা বেরোতে সময় লাগবে। এটাও তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। এখন গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, আর সাথে থাকো, দেখবো কীরকম হলো মাংসটা। খাসির মাংস দিয়ে ভাত দিয়ে দিচ্ছি প্লেটে। এই দেখো, গরম গরম কিরকম হয়েছে বলো তো? নুন টুন সব কিরকম হয়েছে বলো? হ্যাঁ, ভালো হয়েছে। ঝাল ঠাল সব ঠিক আছে? বেশি ঝাল দিইনি, তোরা তো কেউ ঝাল খাস না তাই? হ্যাঁ, একদম ঠিকঠাক আছে তো সব? নুন টুন সব ঠিকঠাক? আচ্ছা, ঠিক আছে, খাও। আবার মেয়ে বলছে দারুণ হয়েছে। মেয়েকে খেতে দিলাম। খুব গরম, কমপ্লিট হয়ে গেছিল। আচ্ছা, ঠিক আছে, টাটা। গরম অনেক, আস্তে আস্তে খাচ্ছে। সবে গরম গরম করেই খেতে দিলাম। কাছ থেকে এসে মাংসটা রান্না করলাম। আজকে মাংসটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো না, এর মধ্যে ঠান্ডা এসে শাহি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এই যে দিয়ে নামানো হয়ে গেছে, নামিয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। কেউ ভিডিওটা স্কিপ করবে না। দেশে বিদেশে যে যেখানে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না। সবাই ভালো থাকবে। ওকে, টাটা, বাই।